নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বিগত বছরে আসা আমাদের পরিবেশ বিষয়টির সমস্ত এমসিকিউ কোশ্চেন নিয়ে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সকলে শেষ অবধি দেখবেন। তাহলে চলুন সরাসরি প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, মানুষের প্রথম কাজের ধাতুটি কি? তামা। পরবর্তী প্রশ্ন, পোড়া মাটির জিনিস তৈরি হয় বাঁকুড়া বা বিষ্ণুপুর জেলাতে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো? চকমকি পাথর। পরবর্তী প্রশ্ন, উল্কাপিণ্ড থেকে আবিষ্কার কি হয়? উল্কাপিণ্ড থেকে লোহা নামক ধাতুর আবিষ্কার হয়। পরবর্তী প্রশ্ন, নৌকো চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়? সারি গান। পরবর্তী প্রশ্ন, মেঘালয় রাজ্যে ড্যাশদের সমাজে মা পরিবারের প্রধান? সঠিক উত্তরটি হচ্ছে খাসিয়াদের সমাজে। পরবর্তী প্রশ্ন দেখব, বন্যার জল সরে গেলে কৃষি জমিতে কি থিতিয়ে পড়ে? পলি থিতিয়ে পড়ে। হুগলি জেলার ড্যাশ তাঁত শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হচ্ছে শ্রীরামপুর অথবা ধনেখালি। পরবর্তী প্রশ্ন দেখব, হাঁসেদের পায়ের আঙুলগুলো ড্যাশ দিয়ে জোড়া থাকে? লিপ্ত পদ বা চামড়া দিয়ে জোড়া থাকে। পরবর্তী প্রশ্ন, বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি? তার নাম হচ্ছে নাইট্রোজেন। আমরা জানি যে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78.08%। পরবর্তী প্রশ্ন দেখব, তরল ও গ্যাসের নির্দিষ্ট কি নেই? সঠিক উত্তরটি হচ্ছে আকার নেই। পরবর্তী প্রশ্ন, ইস্পাত তৈরি হয় ড্যাশ ধাতু থেকে? লোহা থেকে। পরবর্তী প্রশ্ন, যে তারাকে নড়তে দেখা যায় না তা হচ্ছে ধ্রুব তারা। নানান জিনিসের পুতুল তৈরি করে কারা? পটুয়ারা। পরবর্তী প্রশ্ন, টোটো এক প্রকার কি? টোটো হচ্ছে এক প্রকার উপজাতি। পরবর্তী প্রশ্ন দেখব, চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। অল্প সময়ে বেশি চাষ করা যায় ট্রাক্টরের মাধ্যমে। সূর্যের সবচেয়ে বড় গ্রহটি কি? বৃহস্পতি। তুলো পাওয়া যায় ড্যাশ গাছ থেকে? শিমুল গাছ থেকে। পরবর্তী প্রশ্ন দেখব, হুইসলিং টিল এক ধরনের কি পাখি? জল না থাকলে পৃথিবীতে কিসের সৃষ্টি হতো না? জীবনের সৃষ্টি হতো না। পরবর্তী প্রশ্ন, আদিম মানুষেরা ছবি আঁকতো কোথায়? গুহার মধ্যে। পরবর্তী দেখব, পাইন গাছ কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পার্বত্য অঞ্চলে। ড্যাশ জলে ভাসমান একটি গাছ? কচুরিপানা, পদ্ম, শালুক, এগুলো হচ্ছে জলে ভাসমান গাছ। তারপরে দেখব, ড্যাশ গাছে কাঁটা রয়েছে? ক্যাকটাস, বাবলা, গোলাপ ইত্যাদি গাছে কাঁটা রয়েছে। মানুষ প্রথম ড্যাশ ধাতু আবিষ্কার করেন? তামা। ড্যাশ একটি ভেষজ উদ্ভিদ? তুলসী, আলো আছে, কালো মেঘ, বাসক ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখব, ড্যাশ ধাতুতে মরচে পড়ে না? সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, এগুলো ধাতুতে মরচে পড়ে না। পরবর্তী প্রশ্ন দেখব, গুহা মানবের ড্যাশ দিয়ে হাতিয়ার বানাতো? মানে গুহা মানবেরা কি দিয়ে হাতিয়ার বানাতো? পাথর দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখব, জলের অপর নাম কি? জীবন। পরবর্তী প্রশ্নটি দেখব, পৃথিবী ড্যাশের চারিদিকে ঘোরে? সঠিক উত্তরটি হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরে। পরবর্তী প্রশ্ন, সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে? পশ্চিম দিকে। পরবর্তী প্রশ্ন দেখব, চাঁদ হলো পৃথিবীর একটি কি উপগ্রহ? সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। মঙ্গল গ্রহের বুকে ড্যাশ নামক সন্ধানী যান পাঠানো হয়েছিল? কিউরিওসিটি। আর ক্যাসিনি যানটি কোন গ্রহের মধ্যে পাঠানো হয়েছিল? শনি গ্রহের বুকে পাঠানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, জলদাপাড়ার জঙ্গল ড্যাশের জন্য বিখ্যাত? গন্ডারের জন্য। পরবর্তী প্রশ্ন, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের সেতু হচ্ছে রবীন্দ্র সেতু। গুজরাটের গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? সিংহের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, মরুভূমির জাহাজ ড্যাশকে বলা হয়? উটকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, রেড পান্ডা ড্যাশ জেলায় দেখতে পাওয়া যায়? দার্জিলিং জেলায়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ তে প্রবাল প্রাচীর দেখা যায়? সমুদ্রতে প্রবাল প্রাচীর দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ড্যাশ গ্যাস বাতাসে বেশি পরিমাণে আছে? নাইট্রোজেন গ্যাস। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো একটি জিয়ল মাছ? শিঙি হচ্ছে এক প্রকারের জিয়ল মাছ। কাঁটা আছে এমন একটা গাছ হলো গোলাপ, ক্যাকটাস, বাবলা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখব, যেসব প্রাণী হারিয়ে গেছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয়
বিলুপ্ত প্রাণী। পরবর্তী প্রশ্ন, ড্যাশ দিয়ে ভর মাপা হয়? আমরা জানি যে সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা দিয়ে ভর মাপা হয়। পরবর্তী প্রশ্ন, নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম কি? তার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। উল্কাপিণ্ড থেকে ড্যাশ আবিষ্কার হয়েছিল? উল্কাপিণ্ড থেকে লোহার আবিষ্কার হয়েছিল। পরবর্তী দেখব, নৌকো চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়? আমরা এর আগেও দেখলাম যে নৌকো চালানোর সময় সারি গান গাওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখব, জলদাপাড়া অরণ্যের মধ্য দিয়ে বয়ে চলেছে কোন নদী? হলং নদী। তাছাড়াও আছে তোরসা আছে, মালঙ্গি আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পোড়ামাটির জিনিস তৈরি হয় কোন জেলায়? পোড়ামাটির জিনিস তৈরি হয় বাঁকুড়া জেলার, বিশেষ করে বিষ্ণুপুরে। পরবর্তী প্রশ্ন দেখব, বাতাসে যে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তা হচ্ছে নাইট্রোজেন। আমরা জানি যে নাইট্রোজেনের পরিমাণ 78.08%, যা আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্নের মধ্যে দেখলাম। পরবর্তী প্রশ্ন দেখব, ড্যাশ হচ্ছে একটি বিলুপ্তপ্রায় প্রাণী? ডোডো হচ্ছে একটি বিলুপ্তপ্রায় প্রাণী। পরবর্তী দেখব, আমাদের রাজ্যের বাঘ দেখা যায় কোন অঞ্চলে? আমাদের রাজ্যের বাঘ দেখা যায় সুন্দরবন অঞ্চলে। ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান? আমরা জানি যে খাসিয়াদের সমাজে মা আজও পরিবারের প্রধান। প্রবাল প্রাচীর দেখা যায় কোথায়? প্রবাল প্রাচীর দেখা যায় হচ্ছে প্রশান্ত মহাসাগরে। পরবর্তী প্রশ্ন দেখব, ড্যাশ সমাজে সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই? খাসিয়াদের সমাজে সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই। পরবর্তী প্রশ্ন, টুসু পরব কোন মাসে হয়? পৌষ মাসে। শোলার কাজ যারা করেন তাদেরকে কি বলা হয়? মালাকার। আচ্ছা, ভাদু যে নামে উৎসবটা আছে সেটা কোন মাসে পালন করা হয়? ভাদ্র মাসে। পরবর্তী প্রশ্ন দেখব, রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় ড্যাশ কালে? গ্রীষ্মকালে, অর্থাৎ 25শে বৈশাখ, মে মাসে। পরবর্তী প্রশ্ন, হাত পাখা তৈরি হয় ড্যাশ পাতা দিয়ে? তাল পাতা দিয়ে। পরবর্তী প্রশ্ন, চাঁদের বুকে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং। পরবর্তী দেখব, উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কমে যায়, বেড়ে যায়, না একই থাকে? সঠিক উত্তরটি হচ্ছে কমে যায়। পরবর্তী প্রশ্ন, শির দ্বারা যুক্ত প্রাণী কেঁচো, কুমির, না কাঁকড়া? সঠিক উত্তরটি হচ্ছে কুমির। পরবর্তী দেখব, আঁশহীন একটি মাছ হলো শোল মাছ, শিঙি মাছ, না কই মাছ? শিঙি মাছ। পরবর্তী প্রশ্ন দেখব, রক্তাল্পতা রোগ সারানোর জন্য ব্যবহার করা হয় তুলসী পাতা, কুলেখাড়া, না কালো মেঘ? সঠিক উত্তরটি হচ্ছে কুলেখাড়া। পরবর্তী প্রশ্ন, খাবারের যে অংশ হজম হয় না তা কোথায় জমা হয়? মলাশয়ে। পরবর্তী প্রশ্ন দেখব, ইনস্যাট একটি কি? ইনস্যাট হচ্ছে এক প্রকারের কৃত্রিম উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, ভিজে জামা কাপড় ড্যাশ কালে তাড়াতাড়ি শুকিয়ে যায়? সঠিক উত্তরটি হচ্ছে শীতকালে। পরবর্তী প্রশ্ন দেখব, রেড পান্ডা ড্যাশ জেলাতে দেখা যায়? রেড পান্ডা দার্জিলিং জেলাতে দেখা যায়। পরবর্তী দেখব, ড্যাশ কালে বিকেলে খেলার সময় আমরা বেশি পাই? গ্রীষ্মকালে। পরবর্তী প্রশ্ন, মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটি নাম কি? লাইকা নামে একটি কুকুর। পরবর্তী প্রশ্ন দেখব, যন্ত্রপাতিকে ইংরেজিতে কি বলা হয়? টুল বলা হয়। পরবর্তী প্রশ্ন, রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ড্যাশ নাচের কাহিনী? ছৌ নাচের কাহিনী। পরবর্তী প্রশ্ন দেখব, পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ করা হয়? পাহাড়ের গায়ে ধাপ চাষ বা ফালি চাষ পদ্ধতিতে চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন, মাটির পুতুলের জন্য বিখ্যাত কোন জেলা? নদিয়া জেলার কৃষ্ণনগর। পরবর্তী প্রশ্ন দেখব, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি থাকে? কম থাকে। রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় কোন কালে? রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় গরমকালে। মাটি পোড়ালে মাটি কি হয়? মাটি শক্ত হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, টোটো এক প্রকারের কি? আমরা এর আগেও প্রশ্নের মধ্যে দেখেছি যে টোটো এক প্রকারের উপজাতি। পরবর্তী প্রশ্ন দেখব, ভাদু পূজা কোন মাসে হয়? একটু আগেই বললাম যে ভাদু পূজা ভাদ্র মাসে হয়। পরবর্তী প্রশ্ন দেখব, ইনস্যাট কি? এই কোশ্চেনটা আমরা আগেও করেছি। ইনস্যাট হচ্ছে কৃত্রিম উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে কোন জেলায়? রানীগঞ্জে। পরবর্তী প্রশ্ন দেখব, হাত পাখা তৈরি হয় ড্যাশ পাতা দিয়ে? তাল পাতা দিয়ে। পরবর্তী প্রশ্ন, এক সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো কোন সমাজের মানুষেরা? যাযাবর সমাজের মানুষেরা। পরবর্তী প্রশ্ন, কুকুরকে পোষ মানুষ মানিয়েছিল কোন কাজের জন্য? আত্মরক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, প্রথমে মানুষ ড্যাশ দিয়ে চাকা বানাতো? কাঠ দিয়ে, অর্থাৎ কাঠের শক্ত গুঁড়ি দিয়ে তারা চাকা বানাতো। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহের বলয় আছে? আমরা জানি যে শনি গ্রহের বলয় আছে। পরবর্তী প্রশ্ন, একটি ভেষজ উদ্ভিদের নাম কি? একটি ভেষজ উদ্ভিদ হচ্ছে নিম,
কালো মেঘ, তুলসী, বাসক, অনেক রকমের আছে। পরবর্তী প্রশ্ন দেখব, কোন ঋতুতে দিন বড় ও রাত ছোট হয়? সঠিক উত্তরটি হচ্ছে গ্রীষ্মকালে। আর কোন ঋতুতে দিন ছোট রাত বড় হয়? সেটা হচ্ছে শীতকালে। পরবর্তী প্রশ্ন দেখব, মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম কি? লাইকা নামে একটি কুকুর। পরবর্তী প্রশ্ন, একটি গৃহপালিত পাখির নাম। গৃহপালিত পাখি হচ্ছে মুরগি, পায়রা ইত্যাদি। মুগা রেশম মথ ভারতের কোথায় পাওয়া যায়? সঠিক উত্তরটি হচ্ছে আসামে। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে? ঝুমুর গান। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় চা পাতা তৈরির কারখানা রয়েছে? দার্জিলিং, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার। প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল? জলে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত? পৌষ মেলার জন্য বিখ্যাত। ছৌ নাচের মুখোশ কি কি জিনিস দিয়ে তৈরি হয়? ছৌ নাচের মুখোশ মূলত আঠালো কাদামাটি, কাগজের মন্ড, পুরনো কাপড়, চক পাউডার বা খড়িমাটি এবং গালা দিয়ে তৈরি হয়। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেগুলো বিগত বছর পরীক্ষার মধ্যে এসেছিল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন।